2024 সালের শেষের দিকেই হবে আইপিএল এর মেগা নিলাম আর সব ফ্র্যাঞ্চাইজিগুলি তখন উঠে পড়ে লাগবে নিজেদের দল গুছাতে। গত বছর নিলামের সব থেকে বড় চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে ছিনিয়ে নিজেদের দলে টেনে নিয়ে এসেছিলেন, এমনকি তাকে অধিনায়কও বানিয়েছিলেন। আর এবার এমন কোনো চমক দেখা যাবে নাকি তা আগে থেকেই বলা যাচ্ছে না, তবে এবার সব ফ্র্যাঞ্চাইজিগুলি চাইবে তাদের দল যেন কেউ ভেঙে না দিতে পারে। বন্ধুরা, গতবার মানে 17তম আইপিএল এর শিরোপা দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে মেন্টর করার পর 10 বছর পর ফের চ্যাম্পিয়ন হয় কেকেআর। তবে এবার কেকেআর এর দলে বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। শাহরুখ খানের দলেরই একজন প্লেয়ার বলছে এবারের মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে রিটেইন করা হবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই, তবে এটা জানা গিয়েছে যে এবার 4 জন প্লেয়ারকে ধরে রাখতে পারে কেকেআর। বন্ধুরা, কিছুদিন আগে কেকেআর এর বোলার হর্ষিত রানা একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন, আর সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এবার কোন 4 জন প্লেয়ারকে রিটেইন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আর এর জবাবে হর্ষিত রানা 4 জন ক্রিকেটারের নাম জানিয়েছিলেন, আর তাদের মধ্যে রয়েছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং এর নাম। কিন্তু তাহলে 4 নম্বর প্লেয়ারটা কোথায় গেল, আর সেই 4 নম্বর প্লেয়ারটা কে? বন্ধুরা, এই 4 নম্বর প্লেয়ার নিয়ে নিজেই নিশ্চিত নন হর্ষিত রানা। তিনি 4 নম্বর প্লেয়ারের জন্য 4 জনের নাম জানান, আর তার মধ্যে রয়েছেন বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা বা শ্রেয়াস আইয়ার। আর এদের মধ্যে যে কোনো একজনকে রিটেইন করতে পারে কলকাতা। তবে শ্রেয়াস আইয়ার যে সেই 4 নম্বর প্লেয়ার তা নিয়ে নিশ্চিত নন হর্ষিত রানা। কেকেআর এর বোলার বলেন এবারের নিলাম কেকেআর এর জন্য কঠিন হতে পারে, তবে এখন শুধুমাত্র দেখার সময়। তো কেকেআর এর ভক্তরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এবারের আইপিএল টিমে কেকেআর এ কাদের কাদের দেখতে চান। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।